২৫০০-এ স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডার জেরে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক। নারায়ণগঞ্জের ২৫০০-এ সুলেখা আক্তার নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে তাঁর স্বামী। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুলেখা ওই গ্রামের বাসিন্দা রব মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ বছর আগে সুলেখা আক্তারের সঙ্গে নারান্দি গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার বিয়ে হয়। এই দম্পতির সংসারে ৪টি কন্যা সন্তান রয়েছে। রব মিয়া একসময় কাপড়ের ব্যবসা করতেন এবং তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে কয়েক বছর আগে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বুধবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রব মিয়া ঘরের ভেতরে ছুরি দিয়ে সুলেখার গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী হাতে ছুরি নিয়ে ঘরেই বসে থাকেন। খবর পেয়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, জনতা ঘাতক রব মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে অনাকাঙ্ক্ষিত হইলেও এটা সত্য কথা। আজকে সকাল দুপুর ১২টার দিকে একটা মেসেজ আসলো যে হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামে একটি মহিলার গলা কাটা লাশ আছে এবং তার স্বামী ভিতরেই আছে। উক্ত সংবাদ পাওয়ার প্রাপ্ত হয়ে স্থানীয় অনেক উত্তেজিত জনগণ ছিল, তাদেরকে বুঝিয়ে আমি ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার ফোর্স সহ উপস্থিত হয়ে আমরা ঘটনার সত্যতা পাই যে মহিলার নাম হয়েছে সুলেখা বেগম ৩০, তার স্বামী হচ্ছে আব্দুর রব মিয়া। মূলত দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণেই তাকে আজকে ১১টার দিকে তাকে প্রথমে পিটিয়ে পরে জবাই করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত তার স্বামী আব্দুর রব মিয়া, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আর লাশ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিই।